বাড়ির সামনে ছেলেপেলেরা খেলাধুলা করছিল, তো এখন তাদের বল চলে গেছে পুকুরে। পুকুর থেকে আবার তোলার চেষ্টা করতেছে। এই যে বল চলে গেছে পুকুরে, তো পুকুর থেকে তোলার চেষ্টা চলতেছে। এখন একজন অলরেডি পুকুরের কাছে চলে গেছে বল আনার জন্য। যে আমার ছোট জন্য পাথর মারতেছে বল আনার জন্য। হ্যাঁ, they are also trying. বাড়ির পাশে আর শ্রীনগর, সেটা পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির পাশে আর শ্রীনগর। ও চরম মনোমুগ্ধকর পরিবেশ, বাতাসটা চরম বইছে এখন। এটা পুকুর পাড় আমাদের বাড়ির সামনের, বাড়ির পিছনে আর পুকুর আছে। সো এখানে আমরা এটাকে মরা নদী বলতে পারি, অ্যাকচুয়ালি কাঁচামাটিয়া রিভার বলে। এখানে এখন হালকা পানি আছে, কয়েকদিন পরে পানি থাকবে না এবং আস্তে আস্তে পানি শুকিয়ে গিয়ে তখন ধান চাষ হবে। এই নদীতে আগে অনেক মাছ ধরেছি এবং বন্যার সময় সাঁতরিয়েছি, প্রচুর পানি আসতো তখন। এখন পানি আসা বন্ধ হয়ে গেছে। সো বেবিরা এখনো ট্রাই করছে বল তোলার জন্য। এক ঝাঁক হাঁসকে দেখতে পাচ্ছি পুকুরে, নদীতে। তোমার হাঁসে কি ডিম দেয়? আছে ডিম? থাকলে আমার কয়েকালি দিয়ে দাও তো। এটা একটা ব্রিজ, বিকালবেলায় ব্রিজে প্রচুর ছেলেপেলে আড্ডা দেয়, ভালোই লাগে। এটা আমাদের নদীর ওই পার এবং এই পার্কে সংযোগ করেছে। অ্যাকচুয়ালি নদী বললে ভুল হবে, এটা ধান খেতেই বলা যায়, কারণ আর কয়েকদিন পরে এখানে ধান চাষ হওয়া শুরু হবে। ও, তারা সাকসেস হয়েছে, এত অলরেডি বল তুলে নিয়ে গিয়েছে। বিকালবেলা এখানে বসে আড্ডা দেওয়া যায়। হাঁসওয়ালাকে বলেছি ডিম আনার জন্য, তার কাছে আছে ডিম মনে হয়, সে কিছুক্ষণ পরে বাড়িতে এসে দিয়ে যাবে। এটাকে আমরা স্থানীয় ভাষায় বলি রেন্টি গাছ, বেশ বড় হয়েছে। এখানে আর একটা ছিল, এই ঠিক এই জায়গাটাতে একটা রেন্টি গাছ ছিল, এটা কেটে ফেলা হয়েছে অনেকদিন আগে। এটা হলো কদম গাছ, কদমের আছে কলি কিন্তু মারা গেছে সবকটাই। এগুলো হলো মেহগনি গাছ। বাদশা ভাইকে দেখে ইন্সপায়ার হয়েছি, তাই ভিডিও করতেছি। বাদশা ভাই দেখলাম কিছুক্ষণ আগে একটা ভিডিও দিল তার বাড়ির পেছনে গাছ গাছালি, তাই আমি বাড়ির সামনেরটা দিলাম আপাতত, পরবর্তীতে বাড়ির পেছনে দিব।
এখানে বসে সময় কাটানোর মতো একটা চমৎকার জায়গা। দেখেন বাতাস, মানে গাছগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু বাতাস বইছে। সো এখানে বসে অনায়াসে সময় কাটানো যাবে। ফ্যান্টাস্টিক একটা প্লেস। এটার মধ্যে মাছ আছে, কেউ মারে না। কিছু মাছ ছাড়া হয়েছিল, যেহেতু আমরাও ঠিক মতো আসি না বাড়িতে। সো মাছ আছে, বাট বাড়ির পিছনেটাতে মাছ আছে। কালকে বসি দিয়ে অনেকগুলো মাছ মেরেছে। সুপারি গাছ এক সময়কে আমার ইনকামের 1 নম্বর সোর্স ছিল হলো সুপারি গাছ। প্রচুর সুপারি গাছ ছিল আমাদের, এখনও আছে, এবং প্রত্যেকটিতেই দেখেন সুপারি ধরে রাখছে। এই যে সুপারি হয়েছে কাঁচা, এখনও অনেক আছে। আগে আরও বেশি ছিল, অনেক বেশি ছিল। অনেক সুপারি গাছ এখন কেটে ফেলা হয়েছে বা মারা গেছে, বয়স হয়ে গেছে। সো এটা একটা ব্রিজ, বাড়ির সাথেই। এখানেও আড্ডা দেয় বলাবানো বসে বসে। হ্যাঁ, hey Mr. Ivan, how are you? Yes. বেবিরা বসে রয়েছে। তোরের রাস্তা, এপাশে একটা রুম, এখানে একটা রুম, এদিকে একটা রুম, ওই পাশে রুম আছে। আমরা এখন বাথরুমের পাশ, এদিক দিয়ে বেঁধে যাবো। এখন একটা রান্নাঘর, এই দিকেও যাওয়া যাবে। ওদের কাছে একটু বড় জায়গা আছে, ওই দিক দিয়ে যাওয়া যাবে। বাড়ির পিছনে চলে আসলাম। এখানে অনেক সুপারি গাছ ছিল, এখন সুপারি গাছ ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে, তারপরে আছে অনেক। ওই যে মাঝে মাঝে আমরা বলি না দইঞ্চা, এই দেখেন এটা যে দইঞ্চা বলি। এই যে দইঞ্চা গাছ কাইটা রাইখা দিছে, শুকায়া যাবে। এটা অনেকটা লাকড়ির মতো হয়ে যায়, এটাকে বলে দইঞ্চা গাছ। আর উদ্যুক্ত হওয়ার জন্য এই যে মুরগি ফার্ম, হ্যাঁ, একটা মুরগির ফার্ম দেওয়া হয়েছে। এটা আমাদের এক ছোটো ভাইয়ের, ও দিছে মুরগির ফার্ম। এটা আমাদের পুকুর পাড়ে। হ্যাঁ, সো এই হলো দইঞ্চা। হ্যাঁ, আর এটা পিছনে পুকুর পাড়, এটাতে বেশ মাছ আছে। এই যে দেখেন ফুল গাছ, ফুল ফুটেছে, নারিকেল গাছ আছে, বাঁশ চারগুলাও অনেক, যেহেতু কেউই থাকে না ভেবে পড়ে রয়েছে। মানুষজন অনেক সময় কেটে নিয়ে যায়, নিজেদের প্রয়োজনে কাটে। এই যে এটা সব আমাদেরই। এখানেও মেহগনি গাছ, রেন্ডি গাছ আছে। দেন এখানে একটা বেল গাছও আছে। কলা গাছ ছিল আগে প্রচুর, এখন আর কলা গাছ নেই, কারণ কলা গাছ কেউই লাগায় না, বা আমরাও লাগাই না, আসি না। সো আবার একটা তাল গাছও আছে আমাদের। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সবাইকে ছাড়িয়ে, কিন্তু এটা এখনও সবাইকে ছাড়িয়ে যায়নি, এটা নিচে আছে। এটা একটা পানের বর, আমাদের পাশের এই বাড়ির পরের একজনের পানের বর। এটা হলো তাল গাছ। মেহগনি গাছগুলো বেশ বড় এখানে। এই যেটা সরি, এটা হলো বেল গাছ, তাল গাছ না, এটা বেল গাছ, ওটা হলো তাল গাছ। সো আর এই পাশে ধান ক্ষেত সব, এটি আমাদেরই। ওই পাশ দিয়ে যা আছে সব। এটাতে মাছ আছে, বড় বড় মাছ আছে। কালকে বসে দিয়ে অনেকগুলো মাছ মারছে। সো ওভারঅল একটা ভিডিও করলাম আর কি, পরবর্তীতে রিয়েল দিয়ে ছেড়ে দেব। ওকে, বাই, টেক কেয়ার এভরিওয়ান। বাড়ির দিকে যাচ্ছি।
ভালোই লাগে গ্রামের পরিবেশ। পকেটে পয়সা থাকলে গ্রামে থাকাই সবচেয়ে ভালো। আর যদি সব কিছুর সুযোগ সুবিধা ফেসিলিটি থাকে, পকেটে বেশি পয়সা থাকে, তাহলে শহরে থাকাই ভালো। শহরের মতো সুযোগ সুবিধা আপনি পাবেন না, বাট গ্রামে আপনি ন্যাচারাল সুযোগ সুবিধা পাবেন। এখানে বেশ কিছু পেঁপে হয়েছে, পেঁপেগুলো আমি একটু পরে ট্রাই করবো পারার জন্য, ঢাকায় নিয়ে যাব। এই যে দেখেন অনেকগুলো পেঁপে আছে। সো আই উইল ট্রাই টু কিপ দোস আপ হিয়ার। The way to inside our house. এটা একটা বড় রাস্তা। কয়েকদিন আগে আসছিলাম একবার, আজকে চলে যাব। হ্যাঁ, এই নিম গাছটা লাগিয়ে দিয়ে গেছিলাম, নিম গাছ। নিম গাছ আর একটা পেয়ারা গাছ লাগাই দিয়েছিলাম। এই যে এখানে একটা পেয়ারা গাছ লাগাইছি। এখানে বেশ ফজল গাছ আছে বাড়ির ভিতরে। এই তো ওয়াশরুম।